পলাশবাড়ি এলাকার মানুষ, আপনারা হৃদয়ে অন্তরে কোরআন লালন করেন, জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করার চিন্তা না করবেন ততক্ষণ পর্যন্ত 70 বছর পাথর হয়ে থাকা লাগবে, পরিবর্তন হওয়ার চিন্তা করা লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? তাই পাথরের মতো হয়ে থাকবো না নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব? জোরে বলেন কি করার চেষ্টা করব? পরিবর্তন করার চেষ্টা। একটা কথা বলি, একটা কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে। যখন নাকি মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, জোরে বলেন ঠিক কিনা? তোমার রবকে। তারপরে বলবে ওমান নাবিয়ুকা, তোমার নাবিকে, ওমা হাযার রাজুল, এই ব্যক্তিকে। বলা হচ্ছে এই প্রশ্ন আগে করবে না, এইটাই করবে রসুলের রঙিনে রঙিন কত পার্সেন্ট তুমি হয়েছিলে, জোরে বলেন ঠিক কিনা? রসুলের আমল অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী কতটুকু চলতে পারছো, নাকি শুধু মুখ দিয়ে বলছো যে রসুল আমার নবী? শুধু এটা মুখ দিয়ে বলছো না আমল করছো, এটা যাচাই বাছাই করা হবে, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই পর্যায়ে আপনারা আসেন প্রিয় ভাইয়েরা, আমি যে আলোচনা করতেছিলাম কোরআন থেকে, তবে ইনশাল্লাহ শুরু হয় নাই, তবে শুরু হবে। আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো এই জমিনটা কার? ভাই জোরে বলতে হবে, জমিন কার? তাহলে আমরা কার সৃষ্টি? তাহলে জমিন আল্লাহর, আমরাও তো আল্লাহর সৃষ্টি। এখন বলেন কোরআন কার? তাহলে কোরআন যদি আল্লাহর হয় তাহলে জমিনে আইন চলবে কার? আচ্ছা, এই কোরআনের আইন চলবে, এটা কি আংশিক না পুরাপুরি? জোরে বলেন কি? যদি কোনো ব্যক্তি কোরআনকে অস্বীকার করে তার ঈমান থাকবে? জোরে কোন থাকবে? যদি কোনো ব্যক্তি কোরআনের আংশিক আমল করার, আংশিক যদি না মানে আর আংশিক মানলো, তাহলে কি তার ঈমান থাকবে? যদি কোনো ব্যক্তি কোরআনের ব্যাপারে সন্দেহ করে তার কি ঈমান থাকবে? না। এই কথা কার? এটা আমার না আমার আল্লাহর? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, বান্দারে এইটা হলো ওই কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনাদেরকে বলতে চাই গো বাজান, বিজ্ঞান যত বেশি কিছু আবিষ্কার করবে, ইসলামটাকে বোঝা তত মানুষের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কিছুটা হলে মনে হয় জানেন, AI বিজ্ঞানীরা বের করছে, জোরে বলেন ঠিক কিনা? এই চ্যাট জিটিপিকে যখন নাকি প্রশ্ন করা হয়েছিল, খ্রিস্টানেরা বলছে, AI-কে বলছে, শোনো, আচ্ছা বলো তো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4টা গ্রন্থ আছে না নাই? জোরে বলেন আছে? আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা AI তুমি বলো, AI-কে জিজ্ঞাসা করছে যে আচ্ছা 4টা কিতাবের মধ্য থেকে সঠিক কোনটা আর ভেজাল কোনটা? তখন বলছে 3টাই ভেজাল হয়ে গেছে, কারণ এর মধ্যে মানুষ কাটাকাটি করছে, যোগ বিয়োগ করছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মধ্যে একটা জের পর্যন্ত কেউ এখন কোনো ক্ষতি করতে পারে নাই, পারবেও। এখন বিজ্ঞানীরা বলছে তাহলে তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর মতো কিতাব কি আরেকটা কিতাব কি তৈরি করা সম্ভব? AI থেকে উত্তর পেয়েছে নিশ্চয় সম্ভব। তারপরে বলেছেন আচ্ছা কোরআনটা কি তৈরি করা যাবে কোরআনের মতো করে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন কিনা বলেন? তখন AI বলছে যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন, সিলিয়ন যেটাই হোক না কেন, কোটি কোটি বছর যদি তোমরা কেউ সাধনা করো, কোরআনের একটি সূরার মতো একটা সূরাও তোমরা নিয়ে আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই চ্যালেঞ্জ ঘোষণা কি শুধু আজকে নতুন করে না, আগে থেকে দেওয়া হয়েছে? এই জন্য বাবা গো, কাফেরদের কাছে আবার আল্লাহ কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, এ বান্দারে, তোমরা যদি একটা সূরার মতো, একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসতে পারো, কিন্তু কোশ্চেন কালে পারবে না। এই জন্য সেই সময় গবেষণা করে তারা বলেছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া হাযা
লাইসা কালামুল বাশার। তারা বলেছিল ইন্না আতাইনা কাল কাউসারের পরে একটা আয়াত নিয়ে আসতে চাইছি, কিন্তু আসলে বুঝতে পারলাম এটা কোনো মানুষের কথা হতে পারে না, এইটা হলো আমার মালিকের কথা। জোরে করে আল্লাহু আকবার। তারা কিন্তু কি করতে পারে নাই বাবা, চ্যালেঞ্জ ঘোষণা করছে কিন্তু সেইটা তো করতে পারে নাই। আপনাদেরকে আমি বলতে চাই গো বাজান, কোরআন তো আমার আল্লাহ নাজিল করেছে, কোনো সন্দেহ নাই। এই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ, তার তো একটা কারণ আছে। জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ বলেন এই কোরআনটা হলো হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন ও বান্দা, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি মুত্তাকিন বান্দাদের জন্য। এই কোরআনকে যে ব্যক্তি মানবে না গো আমার বাজান রে, ওই ব্যক্তি কিন্তু কাফের হয়ে যাবে। ওই ব্যক্তির ঠিকানা জান্নাত হবে না, বরং জাহান্নামী হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে, আমল করবে, এই ব্যক্তির ঠিকানা জান্নাত হবে, জাহান্নাম হবে না, বরং জান্নাতি মেহমান হিসেবে থাকবে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জোরে বলেন কি হতে চাই? আপনাদেরকে আমি বলে যাই গো বাজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে জান্নাত দিবেন ওই ব্যক্তির দ্বারা দুনিয়াতে আল্লাহ জান্নাতের কাজগুলো করাইয়া নিয়ে ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন ওই বান্দার দ্বারা কিন্তু জাহান্নামের কাজ করায় নিয়ে কিন্তু কবরে ঢুকাবেন। জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, এমন একটা শিক্ষণীয় আলোচনা ঘটনা আমি বলেই সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। হয়তো এই জায়গাতে অনেক শিক্ষাও থাকতে পারে। ইনশা বলেন ইনশা আল্লাহ। আপনারা কি নাম শুনছেন ফেরাউনের? জোরে কোন নাম শুনছেন? দ্বিতীয় রামসিস মুসা নবীর যুগে যেটা ছিল, এই ফেরাউন কত বড় খারাপ ছিল। এই ফেরাউনের একটা পালিত মেয়ে ছিল। এই ফেরাউনের একটা আসল নিজের মেয়ে না, পালিত মেয়ে ছিল। অনেক বড় কথা গো বাবা। বিবি আসিয়া ছিল ভালো মানুষ, আসিয়ার বাবাও ছিল ভালো মানুষ। কিন্তু ফেরাউন অর্থের কারণে আর দাপটের কারণে ফেরাউনকে কিন্তু জোর করে বাবা বিয়ে করে নিয়ে আসছিল। আমার আল্লাহ এটাও সহ্য করতে পারে নাই গো। না পারার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসিয়াকে বিবাহ করে যখন নাকি নিয়ে আসছে জোর করে, সেই দিন থেকে আবার মালিক ফেরাউনের পুরুষত্ব নষ্ট করে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। যদি কারো পুরুষত্ব নষ্ট হয়ে যায় বলেন তো সে কি একজন পুরুষ না মহিলা নাকি হিজড়া? জোরে কথা কন না, জোরে কন কি ছিল? হিজড়া ছিল। এই জন্য ফেরাউনের কোনো নিজের সন্তান ছিল না, পালিত একটা মেয়ে ছিল। এই পালিত মেয়ের ফেরাউনের কাজের মহিলা তো ছিল অনেক, কাজের পুরুষও তো ছিল অনেক। কাজের মহিলা, এই কাজের মহিলা বাবা যখন নাকি ফেরাউনের মেয়ের চুলটা একটু আশ্রয় দিতেছিল। যখন কি দিতেছিল? নাম হলো মাস্তাত অথবা মাসেতাত। কাজের বুয়ার নাম কি? মাসেতাত। জোরে বলেন কি বললাম? এই মাসেতা নামক কাজের বুয়া যখন নাকি ফেরাউনের মেয়ের চুলটা আশ্রয় দিতেছিল, হঠাৎ করে চিরুনিটা বাবা জমিনে যখন পড়ে যায়, জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কাজের মেয়ে মাসেতাত যখন চিরুনিটা উঠাইতে যায়, এই সময় হঠাৎ করে মুখ থেকে বের হয়ে আসে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা কিন্তু এই ফেরাউনের যে পালক মেয়ে ছিল এ কিন্তু বুঝতে পারছে।
যেহেতু ও জানতো এই জগতে এই সময়ের জন্য আমার বাবাই তো নিজেকে বড় আল্লাহ বা বড় খোদা বলে মানে, জোরে কোন ঠিক কিনা? ফেরাউন সব সময় বলতো আনা রব্বুকুমুল আ'লা, জোরে বলেন নাউযু বিল্লাহ। যখন নাকি এমন কথা বলতো, এই ফেরাউনের যে পালক মেয়ে ছিল, এই পালক মেয়েটা কিন্তু তার এই ফেরাউনকে খোদা বলে মানত। কিন্তু কাজের বুয়ার অন্তর থেকে বাবা কার নাম বের হয়েছে? জোরে বলেন কার? এ বাবা এইটা ভালো করে খেয়াল রাখবেন। আমার আল্লাহ বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন নাকি একটা মানুষের অন্তরে আলো আসে, হক যখন চলে আসে গো বাজান, আলো যখন আসে অন্ধকার এমনিতেই পালিয়ে যায়। ফেরাউনের কাজের মেয়ের এই কলিজার মধ্যে আল্লাহর সাথে প্রেম শুরু হয়ে গেছে গো বাবা। জোরে করে আল্লাহু আকবার। এমন প্রেম শুরু হয়ে গেছে, আপনারা জানেন পানির মধ্যে একটা সোডা পাওয়া যায়, যদি একটা একটা দেওয়া হয় বলক পারে কিনা বাবা? বলক হয় ওঠে। কিন্তু এবার ফেরাউনের কাজের মেয়ের মধ্যে আল্লাহর প্রেম শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলতে চাই গো বাজার, আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন রবিউল আউয়াল মাসে, মা আমেনা বর্ণনা দেন দুনিয়ার মানুষ, আমার শিশু নবী যখন আমার ঘরে আসছে, ওই সময় আমি দেখেছি এমন আলো দেখতে পেয়েছিলাম, এই আলোটা দেখতে পেয়েছিলাম এমন নূর চমকে উঠছিল, এই নূরের কারণে কয়েকটা রাষ্ট্র আমি দেখতে পেয়েছিলাম। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ এই দুনিয়াতে এই জমিনে তার রাজ কায়েম করতে চায়। আমার আল্লাহ এই দুনিয়াতে তার রাজ কায়েম করতে চায়, জোরে বলেন ঠিক কি না? এইবার খেয়াল করেন, ফেরাউনের যে মেয়েটা ছিল, এই মেয়ে বাবা সহ্য করতে পারে নাই। কাজের বুয়াকে জিজ্ঞাসা করছে, এই এই কাজের বুয়া, তুমি কার নাম নিলা? তখন বলতেছে ফেরাউনের মেয়ে, আমি এমন আল্লাহর নাম নিয়েছি। তোমার বাবা তো নিজেকে খোদা বলে দাবি করে, কিন্তু আমি মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনলাম। শুধু তাই নয়, তোমারও যিনি মালিক, তোমার বাবারও যিনি মালিক, এমন আল্লাহর উপর আমি ঈমান নিয়ে আসছি যিনি রব্বুল আলামিন। এ ফেরাউনের মেয়ে, সারা জাহানের প্রতিপালক যিনি, আমি সেই আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি। তোমার বাবা কখনো খোদা হতে পারে না। এই কথা শুনিয়া ফেরাউনের মেয়ে বাবা দৌড় দিয়েছে বাবার কাছে। এমন সময় বাবার কাছে গিয়েছে যেই সময় বাবা সংসদে বসেছিল, মন্ত্রীদেরকে নিয়ে সংসদে বসছে। এখন যে আলোচনাটা হচ্ছে, ইতিমধ্যে ফেরাউনের মেয়ে দৌড়ে গিয়ে বলতেছে, বাবা দাঁড়াও, অপেক্ষা করো, মেয়ে বলে কথা, জোরে বলেন ঠিক কিনা? এইবার বলতেছে, তোমরা থামো, আমার মেয়ে আসছে আমার কিছু কথা বলার জন্য। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইরা? এই মা তুমি বলো কি হয়েছে? তখন বলতেছে, বাবা তোমার ঘরে যে বাদী আছে, তুমি তো বড় খোদা, তুমি তো তোমাকে এটাই দাবি করো। বাবা বলতেছে, হ্যাঁ ঠিক কথা বলছো। বলছে, বাবা তোমার কাজের যে মেয়ে, এই কাজের মহিলার মুখ থেকে আমি কিছুক্ষণ আগে চিরুনি যখন তুলছে গো,
আমি জিজ্ঞাসা করছি তুমি কার নাম নিলা? তখন বলতেছে তোর বাপকেও গিয়ে বলিস, তোর বাবার যিনি মালিক তোরও যিনি মালিক, আমাদের সবার মালিক আল্লাহ, ওই আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, তোমাকে খোদা বলে মানে না। এইটা বলার পর ফেরাউন বাবা তেলে বেগুনে জ্বলে। আপনারা একটু ভালো করে বোঝেন, সমাজের মধ্যে যদি কোনো ধনী মানুষ অন্যায় করে, যদি মাতব্বর কেউ বিচারে দিতে যায়, তখন মাতব্বর কিন্তু মাঝে মধ্যে কলম থাকলে অথবা আঙ্গুল থাকলে কামড়ায়। এই কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখি কি করা যায়, জোরে বলেন। আর যদি কোনো গরিব অসহায় মানুষ অন্যায় করে, তখন যে ধরা ধরে জোকো ফেল। এই কথা কোন ঠিক কিনা? ফেরাউনের মাথা এখন ঠিক আছে না গরম বেশি হয়েছে? ওরে কাজের বুয়া, তোর এত বড় পাওয়ার, তুই আমাকে বাদ দিয়ে তুই মুসার আল্লাহকে মানিস, আয় আজ তোর সাইজ হবে। জোরে বলেন ঠিক কিনা? গ্রামের ভাষায় কথা আছে, যেমনে নাচনে বুড়ি তার উপর নাকি ঢাকত বাড়ি। এই কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন শুনতে পাইছে, আমার কাজের বুয়া ফকিরনে মানুষ, গরিব মানুষ, টাকা না দিলে চলতে পারে না, আবার আমাকে বাদ দেয়। আপনারা বলেন তো, ইমানদার আল্লাহর কাছে সম্পদেরও দাম নাই, ধনীরও দাম নাই, দাম আছে গরিব হোক ধনী হোক যাই হোক না কেন, যদি এর মধ্যে ঈমান থাকে, আল্লাহ বলেন এই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বলুন। আমার নবী এমন একটা আলো নিয়ে আসছে, এমন একটি দিন নিয়ে আসছে গো বাজার। একটা বাদশা, চেয়ারম্যান, মেম্বার যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক না কেন, মসজিদে যখন নামাজ পড়তে যাবে, বাদশার সামনে যদি বাদশার কাছে একটা ফকির যদি বসে থাকে, জোরে কোন ঠিক না? আমার আল্লাহ বলেন এই ফকির কেউ তোমাকে সরানোর অধিকার কেউ দেয় নাই। নামাজের কাতারে দাঁড়িয়েছ, ফকিরও যা ধনীও যা বাদশাও তাই গো। আমার নবী কিন্তু বৈষম্য রকে নাই, বরং সুন্দরভাবে কাঁধে কাঁধে মিলিয়ে দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? এইবার ফেরাউন এই কাজের বাদীকে ডাক দিয়ে বলতেছে, তুমি তাড়াতাড়ি আসো। বলেন তো, যেই সময়ে যখন কেউ কাউকে ডাকে যদি তার বিরুদ্ধে যায়, মাঝে মধ্যে তার সেই কথাটা আরো শক্ত পাকাপোক্ত করে নেয় কিনা? যা হয় হবে, যা হয় হয় মরবো না হলে মারবো। জোরে বলেন ঠিক কিনা? এবার ফেরাউনের কাজের বুয়া বলতেছে, রাজামশাই তুমি বলো কি বলতে চাও? আল্লাহু আকবার কোন। আর কোন দুলা ভাইয়ের গল্প চলবে না, জোরে কোন ঠিক কিনা? যেই মাত্র বাবা বলতেছে কি বলতে চাও গো বলো, এইবার বলতেছে কাজের বুয়া, তুমি নাকি আমাকে বাদ দিয়া মুসার আল্লাহকে মানো, তোমার কি টাকা পয়সার দরকার? কথা কয় না, কি দরকার? কাজের বুয়া, যদি তোমার টাকা পয়সার দরকার হয় গো, তোমার বেতনটা আমি বাড়ায়া দিতে রাজি আছি। কাজের বুয়া বলতেছে, ও বেঈমান, বেঈমান ফেরাউন রে, তুমি যদি আমাকে বেতন বাড়ায় দাও, অথবা যদি এটাও বলো আমার রাষ্ট্রটাই দিয়ে দিলাম। ফেরাউন তুই ভালো করে খেয়াল রাখিস, তুমি যদি বলো এই পুরো দুনিয়াটা আমাকে দিয়া দিবা, তারপরেও আমি তোমার কাছে এই ঈমান বিক্রি করতে রাজি না। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা বোঝা গেল যারা এক নম্বরের মুমিন হয়, তারা কিন্তু টাকার কাছে বিক্রি হতে রাজি না। ফেরাউন তুই এটাও ভালো করে জেনে রাখিস রে, আমি জানি একটা ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে ওই জগতে মৃত্যু হয়ে যায়, চলে যায়, পরকালে আমার আল্লাহ
ইমানদার বান্দার জন্য 10 দুনিয়ার চেয়েও বড় জান্নাতে রেখে দিয়েছে। এই ফেরাউন, আমি টাকার কাছে বিক্রি নয়, জোরে বলেন ঠিক কিনা? সামনে আসতেছে নির্বাচন, কথা কয় না কে? জোরে করে আসতেছে কিনা? কোন মুসলমানের ইমান 5 টাকার চার কাছে বিক্রি হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? কোন মুসলমানের ইমান 10 টাকা দিয়ে বিক্রি হবে, কোন মুসলমানের ইমানটা মাত্র কয়েক হাজার টাকা দিয়ে বিক্রি হতে পারে। কি তাই বলে আমরা ইমান কি বিক্রি করব? আমরা বিক্রি করব আল্লাহর কাছে আমাদের জানমাল সব জান্নাতের বিনিময়ে, জোরে বলেন ঠিক কিনা? এইবার ফেরাউন বলতেছে, বুঝতে পেরেছি কাজের বুয়ারে, ভালো বুঝলি না, তাহলে তোকে আমি আর একটা কথা বলতে চাই, তুই যদি এটাতে রাজি না হোস, আজকে তোকে তাহলে শিকল দিয়ে বেঁধে তোমাকে খণ্ড খণ্ড করে দুনিয়া থেকে তোমার 5টা সন্তান সহ শেষ করে দিব। কাজের বুয়া বলতেছে, ফেরাউন আমাকে আর আমার 5টা সন্তানকে যদি টুকরা টুকরা শুধু নয় গো, 100 বার যদি তুমি হত্যা করেও ফেলো তাও রাজি আছি, কিন্তু ইমান দিতে রাজি না। যাচে মোর সব নিয়ে যাও, ইমান আমার নিও না। বলেন, যাচে মোর সব নিয়ে যাও, ইমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। এটা আমরা কার কাছে দোয়া করে, জোরে বলেন কার কাছে? কার কাছে? সে আল্লাহ স্লোগান দেওয়া যাবে কিনা? আর একবার দুহাত টান টান করে আল্লাহর স্লোগান দেন, লিল্লাহ তাকবীর, লা ইলাহা তাকবীর। আল কোরআনের আলো, সংসদের জালো, লিল্লাহ তাকবীর। এইবার বাবা ফেরাউন কিন্তু বুঝতে পেরেছে মুমিন ব্যক্তির অন্তর, মুমিন ব্যক্তির ইমান কিন্তু যতই লোভ দেখায় না কেন সেটাও মানে না, ভয় দেখালেও মানে। এই জায়গাতে আপনারা আসেন, এই যে মাসেদাত নামক যে কাজের বুয়া, বলেন তো ওই মানুষটা ওই সময়ে ফেরাউনকে ভয় করেছে নাকি আমার আল্লাহকে ভয় করেছে? জোরে বলেন, কাকে ভয় করেছিল? আল্লাহকে ভয় করেছে। সেই ভয়টা শুধু মুখ দিয়ে নয় গো, বরং ভয় করেছে অন্তর থেকে। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাই গো বাজান, রমজান মাস যখন আসে গো বাবা, রমজান মাস যখন আসে, বলেন তো আমরা কি চুরি করে গোপনে অথবা গোসল করতে গিয়ে কি আমরা চুরি করে পানি পান করি? জোরে বলেন, করি? আচ্ছা করি না কেন? জোরে বলেন, কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, এই বান্দার রমজানের রোজা এই জন্য দিয়েছি তুমি দেখি গোপনেও কি এরকম আমার কি অন্যায় করো, রোজা ভাঙ্গো কিনা? টাকার লোভেও রোজা ভাঙ্গে না, এমনিও তো ভাঙ্গে না, জোরে বলেন ঠিক কিনা? এই জিনিসটা গোপনেও তো পানি পান করতে পারতো। এই জন্য আল্লাহ বলেন, বান্দা রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতি হাতেই দান করে দিব। এ যুবক একটু শুনেন প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, আজকের যুবক ইসলামের প্রতি অনেক সজাগ রয়েছে, জোরে কোন ঠিক কিনা? যদি যুবকেরা আন্দোলন না করত 50 বছরেও স্বৈরাচার পালাতো না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকের যুবক আগামীকালের ভবিষ্যৎ। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে বলতে চাই যুবক ভাইরা, আমার বাজান না, আমার ভাইরা রে, এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকবো না।
একটু আপনারা খেয়াল করেন গো বাবা, আমাদের হাতে টাচ ফোন মোবাইল থাকে কিনা? জোরে কান থাকে না? এই মোবাইলের মধ্যে ভালো মন্দও থাকে, ভালোও থাকে, মন্দও থাকে, অশ্লীল ভিডিও, গান ইত্যাদি থাকে কিনা বলেন? যুবকেরা একটু খেয়াল করো, ছোট্ট বাচ্চারাও যখন নাকি মোবাইল টিপে মোবাইলে চাপ দেয়, যদি খারাপ অশ্লীল ভিডিও দেখতে থাকে, তখন দেখবেন যদি বাবা অথবা বোন আসে, বলেন ওই সময় কি ওই সন্তান ওই ভিডিও দেখেন একটু চিপি চাপা চাপাং চাপাং, কথা কন ঠিক কিনা? আপ ডাউন করে কিনা? হয় উপর দিকে নিয়ে যায়, না হলে নিচ দিকে নিয়ে আসে, তার মানে ওটা দেখতে আর দেয় না। তাহলে বলেন তো ওই সময় ওই যুবক বা ওই ছেলে বা মানুষ ওই ভয় করলো কি আল্লাহকে ভয় করছে না বাপ মাকে ভয় করছে? আচ্ছা, বাবা মাকে ভয় করা আসল নাকি আল্লাহকে ভয় করা আসল? বাবা মাকে সম্মান করা আসল, জোরে কন ঠিক কিনা? আল্লাহর ভয়ে যদি তুমি ওইটা গুনার কাজটা না করতে গো বাবা, এই যুবক তাকওয়া কারণে ঘরের মধ্যে তুমি মোবাইল দেখতেছ, মোবাইলের মধ্যে খারাপ অশ্লীল ভিডিও যদি আসে, আর যদি ওই সময় বলো আমার মালিক, এই সময় কেউ না থাকলে তুমি আল্লাহ তো আমাকে দেখতেছ, তাহলে ঘরের মধ্যে বাবা কে দেখে? আল্লাহকে যদি ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, আমার আল্লাহ বান্দার উপর অনেক বেশি খুশি হয়ে যায়, জোরে কন ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই, রমজান মাসে রোজা রাখি আমরা কাক খুশি করার জন্য, পানি পান করি না কার ভয়ে? তাহলে মোবাইলটা ঘরের মধ্যে একা দেখতে পারেন, গুনাহ থেকে দূরে থাকি, সেটাও কার ভয়ে? তাহলে রমজান মাসে গোপন, ওটার মধ্যে গোপন আছে, ঘরের মধ্যে একা একা দেখতেছেন, সেটাও তো গোপন প্রকাশ আছে কিনা? এইবার আপনারা আসেন, নির্বাচন যখন হয়, ভোট যখন হয়, ভোটের সময় আপনারা দেখবেন চারিদিকে কিন্তু কাপড় দেওয়া হয়, জোরে বলেন কি দেওয়া হয়? কথা বলেন কি দেওয়া হয়? এই যে কি বুথ বানানো হয় না, এই বুথ যখন বানানো হয়, বলেন তো ওই সময় কি সিসি ক্যামেরা অথবা কোনো মানুষ কি তখন দেখতে পায় আপনি কোন জায়গায় ঠাসি মারতেছেন? যখন দেখতে পায়? আচ্ছা, ওই সময় কেউ দেখতে পায় না, ওই সময় যে আপনি সিল ছাপ্পড় মারবেন বা মারতেছেন, বলেন তো সেখানেও কার ভয় রাখতে হবে? আরো জোরে বলেন কার ভয় রাখতে হবে? আমার আল্লাহর ভয় রাখতে হবে। কেননা আমার আল্লাহ এটাও তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার মালিক বলেন আমার মালিক ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা আমার কথা কি বুঝতেছেন? বলেন তাহলে ভোট দেওয়া এটা কি আমানত নয়? এটা কি আমানত নয়? একটা স্লোগান কিন্তু আমরা এই কয়েক বছর ধরে শুনে আসতেছি, খালি কয় আমার ভোট আমি দিব যাকে খুশি। আচ্ছা, এই কথাটা কি বিবেক নাকি আবেগ? জোরে বলেন কি? এটা কিন্তু আবেগী কথা, এটা বিবেকের কোনো কথা নয়। তাহলে বিবেকের কথা কি আমি কি বলবো? আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে কি রাজি আছেন? আমার ভোট আমি দিব, যে যোগ্য তাকেই দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভোট আমি দিব, যে যোগ্য তাকেই দিব। বলেন আমার ভোট আমি দিব, যে যোগ্য তাকেই দিব। এইটা হলো আমার মনের ভাবনা, এই বারবার এ ভুল আর করব না। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মন খারাপ করতেছেন প্রিয় ভাইয়েরা? তাহলে আবেগ দিয়ে নয়, জোরে কন বিবেক দিয়া। জোরে কন কি দিয়া? আমাকে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি প্রশ্ন করেছে কানে কানে গিয়া, হুজুর ইলেকশনের সময়, নির্বাচনের সময় অনেক মানুষ টাকা দিয়ে ভোট বিক্রি করে। কথা কয় না কেন? জোরে কন কি বিক্রি করে? আচ্ছা বলেন তো, আগে তো ওয়াজ করে আসলাম 5 টাকা দিয়েও ভোট বিক্রি করতে পারে। বলেন টাকা দিয়ে, টাকা নেওয়া আর সেটা দিয়ে ভোট বিক্রি করা কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন কি হালাল না হারাম? আবার টাকা দিতে যায়, টাকা দিতে গিয়েও দেখবেন ঘরের মধ্যে ওয়াদা নেই। কথা কন না কে?
আল্লাহ কয় আল্লাহর কাছে ওয়াদা করো করো, তুমি যে টাকা নিলে তুমি আমাকে ভোট দেবে ওয়াদা করো। ওরে পাক্কা হারামি, তুমি হারাম কাজ করতে গিয়েছো, হালালের দোহাই দিয়া শক্ত করে রশি বাঁধতে চাও? জোরে বলেন ঠিক কিনা? তাহলে হারাম কাজ করতে গিয়া যদি কেউ হালালের রশি দিয়া দোহাই দিয়া যদি শক্তভাবে বেঁধে নিতে চায়, ওয়াদা নিতে চায়, সেই ওয়াদার কি সারানোর কোনো মূল্য আছে? জোরে কোন মূল্য আছে? এই ঘটনাটা এমন হচ্ছে, 10 জন মানুষ চুরি করতে গেছে। জোরে কোন কি করতে গেছে? এখন 10 জন মানুষ চুরি করবে, বলছে অমুকের বাড়িতে আজকে চুরি করব। 10 জনের মধ্য থেকে একজন ব্যক্তি বাবা চিন্তা করেছে, আমি ওই মানুষটার বাড়িতে গিয়ে আগে খবর দিব, বাড়িওয়ালাকে বলবো, বাড়িওয়ালা ভাই আজকে আমরা আসব, তুমি সাবধান থাকিও, তোমার সম্পদটা টান দিও। আমার আল্লাহ বলে ওই 10 জনের মধ্যে যে ব্যক্তি খারাপ কাজ করতে গিয়ে ওয়াদার মধ্যে পড়েছিল, ওই ওয়াদাটা ভেঙে ফেলে দিয়া বাড়িওয়ালাকে সাবধান করে দিয়েছে। এই ব্যক্তি ওই 10 জনের মধ্যে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা, বলেন এই যে হারাম কাজটা করতে যায়, যদি কোনো ব্যক্তি আপনাকে টাকা পয়সা ইত্যাদি দিতে চায়, আপনি বলবেন ভাই আমি হারাম খেতে রাজি। জোরে করে হারাম খেতে রাজি, আমি হারাম খেতে চাই না, আর আপনি আমার কাছে আসছেন, সমস্যা নাই, সময় হলে আমি আপনাদের অধিকার আদায় করব ইনশা। আমি যাকে ভালো লাগে আমি তাকে দিব, সময় আগে হোক তখন দেখা যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর যদি কেউ চাপাচাপি করে, অনেক সময় দেখা যায় টাকা যদি না নেন তাহলে কিন্তু আপনাকে টার্গেট করতে পারে। কথা কয় না কে? পারে না? কি টার্গেট করবে? এই দেখো নিচ্ছে না, মনে হয় ওই দলের লোক। কথা কন ঠিক কিনা? তাহলে ওই দলের লোক যে বলছো, টার্গেট যদি করতে থাকে বা করতে চায় এরকম সন্দেহ হয়, তখন টাকা দিলে আপনি নেন। কথা কয় না? টাকা দিলে কি করবেন? আপনি নেবেন, কিন্তু নিজে খাবেন না, গরিবদেরকে পার করে দেন। আল্লাহু আকবার বলেন। গরিবদের পার করে দেন, আর বলে দাদা সময় হোক জায়গা মতো মারবনি। আল্লাহু আকবার বলেন। তাহলে আবেগ দিয়ে না বিবেক দিয়ে? আমার ভোট আমি দিব, যে যোগ্য তাকেই দিব, এইটা হলো আমাদের মনের ভাবনা। বারবার আমরা ভুল করব না। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহর বান্দা, নির্বাচনের সময় ভোট যেরকম আমানত, দেশের সম্পদটা রক্ষা করাও কিন্তু আমানত। জোরে বলেন ঠিক কিনা? একজন সাহাবীর নাম মনে হয় শুনছেন, নাম হলো আবু হুরায়রা। নাম শোনেন নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী বলেন, আবু হুরায়রা রে, রমজান মাসের জন্য ইফতার যেটা আছে, অনেক আয়োজন আছে। এই ইফতারের মধ্যে যা কিছু আছে, গম চাল ডাল যা কিছু জমা আছে, রমজান মাসে তো ইফতার করানো হয়, খাওয়ানো হয়। জোরে কোন ঠিক কিনা? এইটার দায়িত্ব দিলাম, এই ঘর থেকে চোর যেন এসে চুরি করতে না পারে। আবু হুরায়রা তো সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মাঝে মাঝে উঠতেন, নামাজ পড়তেন, আর জেগে জেগে থাকতেন, আর মনে মনে ভাবতেন, মালিক আল্লাহ, যে আমানতের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এইটা যেন ঠিক মতো আদায় করতে পারি, চোর যেন না আসতে পারে, কিয়ামতের দিনে যেন তোমার কাছে সঠিকভাবে জবাব দিতে পারি। আবু হুরায়রা নামাজ পড়তো, জেগে জেগে থাকতো। এই বাবা জেগে থাকতে থাকতেই ওই খাদ্য গোডাউনের মধ্যে চোর এসে গমের মধ্যে হাত দিয়েছে। কার মধ্যে হাত দিয়েছে? জোরে কোন কার মধ্যে? গমের মধ্যে হাত দিয়েছে। আবু হুরায়রা তো সজাগ মানুষ। আবু হুরায়রা দেখছে গমের মধ্যে কোন চোর এসে হাত দিল রে, পিছন থেকে বাবা এমন জোরে ধরছে। আল্লাহু আকবার কর। চোর এখন বলতেছে, আবু হুরায়রা যে জোরে ধরছো আমি মনে হয় মরেই যাও। চোর কি কইছে? আমি মনে হয়। এবার
চোর বলতেছে, আবু হুরায়রা রে, আমি এমনি আসি নাই, আমি দুঃখে পড়ে আসছি। আপনারা বলেন তো আমাদের দেশে চোর আছে কিনা? আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ লাগতেছে? এগুলো তো কোরআনের কথা, জোরে কর ঠিক কিনা? যার অ্যালার্জি আছে তার তো খারাপ লাগতেই পারে, অ্যালার্জি নেই খারাপও লাগে না। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য রাখেন, চোর হলো দুই প্রকার, কেউ হলো অভাবে চোর আর কেউ হলো স্বভাবে চোর। জোরে কন কিসে চোর? অভাবে চোর চেনেন? অভাবে চোর হলো তারা হয়তো খাবার নাই, আলু বেগুন তরকারি, কয়েকটা বেগুন লুঙ্গির মধ্যে নিয়ে ছেড়ে দৌড়। কতক্ষণ এমন চোর আসে না নাই? এই চোরটা কিন্তু স্বভাবে চুরি করে নাই, এই চোর হচ্ছে অভাবে চোর। যেরকম কিসে চোর? আর অভাবী চোরের একটা আইন হলো, ইসলামের আইন হচ্ছে, যদি কোনো ব্যক্তি অভাবে চুরি করতে আসেন, তদন্ত করে ভালো মন্দ খোঁজখবর নিয়ে রাষ্ট্র কোষাগার থেকে তাকে মোটামুটি সম্পদ দিয়া তাকে স্বাবলম্বী করে গড়ে তোলা। জোরে বলেন ঠিক কিনা? এটা ইসলামের নিয়ম, তার হাত কাটার নিয়ম নয়। অথচ আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি দেশের সম্পদ অথবা চুরি করে, চোর এবং চোরের হাতটা কবজি পর্যন্ত কেটে দেওয়া। জোরে কোন কি দেওয়া? তাহলে কোন চোরের হাত কেটে দিতে হবে এটাও তো বোঝা লাগবে। কেউ চুরি করে অভাবে আর কেউ চুরি করে, আরো জোরে বলতে হবে, জোরে কোন কিসে? স্বভাবে চোর কাকে বলে? আমাদের দেশের সমাজের মধ্যেও এমন শিক্ষিত চোর আছে, কলমের খোঁচা দিয়া দিয়া গরিব অসহায়ের চাল ডাল সম্পদ তারা খাটের মধ্যে ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? এখানে বাড়ি হয়েছে, আরেক জায়গাতে বাড়ি করতে হবে। আর যারা চোর ডাকাত আছে, লোভের উপর লোভ, লোভের উপর লোভ, একতলা হয়েছে আরেক তলা করবে, এটা সেটা করবে, এরকম চোর ডাকাত আছে কিনা? এ জোরে কর আছে কিনা? আল্লাহ কি বলেছেন? যারা অভাবে চুরি করতে আসে এর হাত কাটা যাবে না, যারা স্বভাবে চোর তার হাতটা কেটে দিতে হবে। আপনারা জোরে আল্লাহকে বলতে পারলেন না? আরো জোরে বলে আল্লাহু আকবার। এখন আপনারা যুক্তির নিরিখে আমার কাছে আসেন, কথাটা একটু ভালো করে বুঝবেন। বলেন, দুনিয়াতে যে মানব রচিত যে বিধান আছে, মানব রচিত বিধান হচ্ছে, চোর যদি ধরা খায় জেলখানাতে ঢুকাইয়া দিয়ে কয়েকদিন মারপিট করে যা হয় হবে, হয় ফাঁসি হবে, না হলে বের হবে, না একটা কিছু হবে। জোরে কন ঠিক কিনা? বের হয় কিনা? বের হয়। আর কোরআনের আইন, আল্লাহর আইন হলো, চোর যখন ধরা খাবে, স্বভাবে যারা চোর তার হাত একটু কেটে দাও। জোরে কন কি দাও? এটাই তো কথা। এখন আসা যাক, মানব রচিত আইনের মধ্যে শান্তি নাকি আল্লাহর দেয়া বিধানের মধ্যে শান্তি? জোরে কন কার দেয়া বিধানের মধ্যে? আল্লাহর দেয়া বিধানের মধ্যে শান্তি। মানব রচিত শান্তি না আল্লাহর দেয়া বিধানের শান্তি? শুধু বললেই হবে না, কিছু যুক্তি থাকারও দরকার। আপনারা কি মন খারাপ করেছেন? আমাদের সমাজের মধ্যে রাতের বেলা যখন চোর চুরি করতে আসে, দেখবেন চোর যখন চুরি করে নিয়ে গেছে গো বাবা, রাত যখন শেষ হয়ে গেছে অথবা রাতের মধ্যে চোর যখন চলে গেছে, বাড়িওয়ালা এবার প্রথম তো ভয়ে কিছু বলতে পারে নাই, বাড়িতে বাহিরে গিয়া চিল্লায়ার হাওমা করে, ও দুনিয়ার মানুষ, আমার প্রতিবেশী তোমরা এসে দেখে যাও, আমার বাড়িতে চোর আসছিল, ভাগ্য ভালো আমার জীবনটা শেষ করে দেয় না, টাকাই তো নিয়ে গেছে। খালি কপাল থাবড়ায় আর কয়, টাকা গেছে যাক, কপাল তো নিয়ে যায়নি। কথা কন না কে? টাকা গেছে যাক, কপাল আর, এটা গারস্থ বাড়িওয়ালা খেলে এর কপালে হাত দেয়, মাথা থাবড়ায় আর কয়। আপনারা কি শোনেন না এগুলো? এখন চোর যখন ধরা খেয়েছেন, ধরা খাওয়ার পরে যখন ঢুকছে 2, 3, 4 মাস 1 বছর থাকার পর চোর এখন বলতেছে, আল্লাহ যা কামাই করছিলাম টাকা গেছে যাক, হাত তো আর নিয়ে যায়নি। কথা কন না কে? কি নিয়ে যায়নি? হাত আর। তার মানে বোঝা গেল এ চোর হয়ে ঢুকছিল, এখন ডাকাত হয়ে বের হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে আপনারা বলেন কার আইনের মধ্যে শান্তি, মানুষের নাকি আল্লাহর? জোরে বলেন কার? যখন নাকি হাজার হাজার মানুষের মধ্যে ওপেনলি একজন এই স্বভাবে চোর, তার হাত যখন কেটে দেওয়া হবে, তখন আরেক চোর বলবে ওরে বাপ রে বাপ, হাত যখন কেটে দেয় আর উপায় নেই, আর জীবনে চুরি করতাম না। কথা বলেন ব্যাঠিক না ঠিক? জোরে বলতে হবে ব্যাঠিক না ঠিক? তার মানে যখন কারো ক্ষেতের মধ্যে দুটা গরু থাকে, এক গরু যখন পিটায় আরেক গরু এমনি দৌড় মারে। জোরে কোন মারে কিনা? এই জন্য বলছে বাবা কার আইনের মধ্যে শান্তি? জোরে বলে কার আইনের মধ্যে? এইবার আপনাদেরকে বলতে চাই গো বাজান, আমরা যা পাপ করি অথবা যে আমলগুলা করি, আমাদের হাতের কামাই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? দেয় কিনা বলেন? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দা, তুমি যদি ভুল করে চলো গো, এই ভুল করলে সেই ভুলের খেসারত ডোনেশন কিন্তু তোমাকেই দেওয়া লাগবে। জোরে কোন লাগবে কিনা? তাহলে একটু আপনারা খেয়াল করেন, আমাদের এলাকার বলেন ইমাম মসজিদের বেতন খুব বেশি না খুব কম? জোরে কোন? 5,000 টাকার বেতন। এখন এই হুজুর ওই গ্রামের মেয়ের বিয়ে পড়াইছে, সেই জামাইয়ের অথবা সে মেয়ের চাকরি হয়েছে, চাকরি হওয়ার কারণে 29,000 টাকা মাস। একটু কম হয়েছে, প্রত্যেক বছর খালি বাড়ে আর বাড়ে। কিন্তু যে হুজুর বিয়া পড়ায় দিল ওর 5,000 টাকার উপর আর বেতন বাড়ে না। কথা বলেন না কেন? এটা কোন দেশের? বাংলাদেশের। বলেন তাহলে ইমামদের আলেমদের সম্মান কি এতই কমে গেল? জোরে বলেন ঠিক কিনা? তো উদাহরণ দিচ্ছি, এই ঢাকা থেকে ভালো একজন বক্তাকে নিয়ে আসছে এলাকার হাজী সাহেব, কোন একটা এলাকার হাজী সাহেব, আমি উদাহরণ দিচ্ছি কিন্তু। তো নিয়ে আসছে হুজুরকে, ভালো বক্তা, তার সাথে অনেক সুন্দর মিল মহব্বত আছে। এখন হুজুর ওয়াজ করছে, ওয়াজ করা শেষে ঢাকার দিকে আবার যাচ্ছে, হাজী সাহেবও গাড়িতে উঠবে। হাজী সাহেব আগে গেছে আর মসজিদের সভাপতি আগে গেছে, আর যিনি আলোচক বক্তা উনি একটু পরে যাচ্ছেন। ইতিমধ্যে পেছন থেকে মুয়াজ্জিন সাহেব এই বক্তাকে বলতেছে, হুজুর হুজুর আপনি একটু শোনেন হুজুর, কানে কানে একটা কথা বলতে চাই। কি বলতে চাই? তো বলতেছে বাবা বলো। তখন বলে হুজুর শোনেন, ওই যে হাজী সাহেব যাচ্ছে না, মসজিদের সভাপতি, ওর ঢাকা শহরে ব্যবসা আছে, অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা আছে, কিন্তু আমি বারবার বলছি হুজুর 5,000 টাকার উপরে আমাকে বেশি বেতন দিতে আর চাই না। এতবার বলি, আপনি একটু দয়া করে যদি বলে দিতেন, যেহেতু আপনার সাথে মিল আছে। যেরকম কি আছে? এখন হুজুর বলতেছে, গাড়িতে উঠছে, ওঠার পরে এই হাজী সাহেব বলতেছে সভাপতি, ও হুজুর ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায় পেশ ইমাম, আপনার কানে কানে কি বললো বলেন। তখন হুজুর বলতেছে, যা বলছে বলছে, চলো, শোনার সব দরকার নাই। না কয় লাগবে, কথা কয় না কে? তো বলতেছে আপনারা হুজুরকে বেতন কয় টাকা দেন? কথা কন কয় টাকা? ও এই কথা, ওর খালি টাকা আর টাকা, টাকার প্রত্যেকবার আসি খালি বেতনের কথাই গল্প, আর অন্য কোনো গল্প নাই। ঠিক আছে, আমি ঢাকা শহর থেকে আসি, ওর চাকরি খাইয়া ফেলাম। কি কইছে? তখন এই হুজুর বলতেছে, মানে বক্তা সাহেব, থাক চাকরিটারে খাওয়ার দরকার নাই, যা আছে ওইরকম থাকে। আমি বলতে চাইনি, আপনি তাও শুনলেন সেজন্য বললাম। তখন বলছে না আমি আসি। আর আপনি জানেন ওই হুজুরের বেতন কতটুকু? বলে 5,000 টাকা তো মাসে আমরা দেই। আমাদের গ্রাম এত বড়, প্রত্যেক মাসে 4-5টা মানুষ মরি। কথা বলে নাকি? 4-5 জন। তো 4-5 জন মরে তো কি হয়েছে? আমাদের গ্রামের নিয়ম হলো, কোনো মানুষ যদি মারা যায় তাহলে পুরা গ্রাম মিলে চাউল তোলা হয়, আর চাল 4-5 মণ হয়, খাটনির কাছে রেখে দেওয়া হয়। যেই মানে জানাজা শেষ, তখন হুজুর ওই জায়গা থেকে 5 মণ চাল বাড়িতে নিয়ে যায় বিক্রি করে। তো আপনি কি কবার চাল? 5 মণ চাল বিক্রি করলে 2,000 টাকা করে যদি হয়, ওইদিকে 5,000 আর এদিকে কয় হাজার, তাহলে কত হলো? তো হুজুরের 15,000 টাকা, তাও পেট ভরে না। কথা কেন? তাও পেট
তাও বেতনের কথা বলে, এবার আমি আসি। কয় না না না, এরকম করেন না। কয় আপনি জানেন কত বড় গ্রাম? এবার হুজুর বলতেছে, বক্তা মানুষ এবার বলতেছে, হাজী সাহেব আপনি তো আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, আমার একটা ভয় লাগতেছে গো। এবার হাজী সাহেব বলতেছে, হুজুর কি হয়েছে বলেন? কয় আগামী বছর আসতে আসতে আপনার সাথে আমার মনে হয় দেখা হবে না। তখন বলে কেন দেখা হবে না? তো বলতেছে এই জন্য দেখা হবে না, আমার সন্দেহ হচ্ছে যে ওই হুজুর প্রত্যেক মাসে না হয় 4-5 জন মরে, 15,000 টাকা না হয় পাইল। এখন এমন একটা মাস আসবে গো, 28 তারিখ পার হয়ে গেছে। কথা কয় না, কয় তারিখ? 28 তারিখ পার হয়ে গেছে। ওই মাসে হয়তো কেউ মরে, কেউ হয়তো মরল না। তাহলে হুজুর এখন অনেক ঋণ করছে, দেনা করছে। কথা বলে না কে? এইবার দোয়া করে বলবে, মালিক এই গ্রামে প্রত্যেক মাসে মাসে 4-5 জন করে মরতো, 28 তারিখ চলে গেল, কেউ মরো না, আর 2 দিন বাকি। যখন কয় দিন বাকি? আল্লাহ তুমি 4-5 জনকে একটু মওত তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহু আকবার। বলেন তো হাজির এখন কলিজার মধ্যে ভয় ঢুকছে না ঢোকেনি? কথা কোন ঢোকেনি? হাজি এখন বলতেছে, বাপরে বাপ, যদি আমার সিরিয়ালে আসে। জোরে কোন ঠিক কিনা? অনেক মা বোনদেরকে দেখা যায় মাঝে মধ্যে কয়, ও বুনি কি হয়েছে? মরার দেখা ভয় করা লাভ আছে, মরমই তো। যে একটু বড় বড় রোগ হয় মানুষ কয় আমি কি মরে যাবো। কথা কন ঠিক কিনা? কে তুমি না কয়েকদিন আগে বললে মরার দিকে ভয় করা লাভ, মরাই এখনো ভয় করো কে? জোরে কন ঠিক কিনা? এইবার বলতেছে, ও হাজী সাহেব যদি ওর মধ্যে আপনি সিরিয়ালে পড়ে যান। কথা কন ঠিক না? এখন হাজী সাহেব বলতেছে, হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি, চাকরি তো ঠিক থাকবেই, বরং আমি বেতন বাড়াইয়া দিব। জোরে কোন কি বাড়াইয়া দিবে? এই জন্য বলছিলাম যতক্ষণ পর্যন্ত নড়াচড়া না করবেন ততক্ষণ কিন্তু নড়বে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের শর্টকাটে আমি কথা বলতেছি প্রিয় ভাইয়েরা। মনে করেন ঢাকাতে পানির ট্যাঙ্কি বড় আছে না নাই? এ জোরে কোন আছে? ওই ট্যাঙ্কি আছে, আর ওখান থেকে আপনাদের এই গ্রামে লাইন চলে আসছে পাইপ দিয়ে। আচ্ছা ওই পানির ট্যাঙ্কি যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ ভালো পানি পাওয়া যাবে। আর যখন নাকি পানির ট্যাঙ্কির মধ্যে এরকম কুকুর বিড়াল শুয়োর ইত্যাদি পচা দুর্গন্ধ পড়ে থাকবে, যতই পানি সেচন করেন না কেন বলেন তো পানিকে আপনি পরিষ্কার পাবেন না, গন্ধ আসতেই থাকবে। গন্ধ, তাহলে এই গন্ধটা দূর করার জন্য আগে কোনটা সরান লাগবে বলেন? ওই যে বড় ট্যাঙ্কি ঢাকাতে আছে না নাই? জোরে কোন আছে? যতক্ষণ পর্যন্ত সংসদ ভবনে কোরআনের আইন চালু না হবে ততক্ষণ পর্যন্ত দুর্গন্ধ ছড়াতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীর সুন্নাত রক্ষা করতে গিয়া, আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়া ওই কোরআন যখন সংসদে পৌঁছে যাবে তখন থেকে আমাদের এই দেশে আল্লাহর রহমত চালু হয়ে যাবে। কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার বাবা নাই, এতটুকু আমি জানি। অনেকে হয়তো এমন সন্তান আছে শিশুকালে মারা গেছে, বাবা মারা গেছে গো, মা ইচ্ছা করলে ওই বাবার সম্পদটা বিক্রি করতে পারত, বাবার সম্পদটা বিক্রি না করিয়া এর বাড়ি তোর বাড়িতে প্রতিবেশীর বাড়িতে কাজ কাম করত, খাটাখাটনি করে সন্তানকে শিক্ষা দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে। সন্তান যখন বুঝতে শিখে মাঝে মধ্যে মা ওই সন্তানকে সামনে নিয়ে বলে, বাবা গো তোর বাবা মারা গেছে অনেক আগে, আমি জমি সম্পদ কিছুই বিক্রি করি নাই, খাটাখাটনি করে মানুষ করতেছি। ও বাবা এগুলো মনে রাখো। সন্তানও কান্দে, মাও কান্দে,
এই সন্তানটা এখন চোখের পানি, মার চোখের পানি মুছে দিয়ে বলতেছে, আম্মা জান তুমি চিন্তা করিও না, আমি বড় হয়ে কামাই করব, চাকরি করব, আর তোমার কোনো কষ্ট থাকবে না গো মা। এমন কতক যুবক এখানে আছে গো, চাকুরি হয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু যেই জনম দুগুনি মাকে খাওয়াইবে সেই মা দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। কত মানুষ মাকে ডাক দেয়, কত সন্তান মাকে ডাক দেয়, কিন্তু এই ইয়াতীম ওই ডাকটা শুনিয়া বাবা মাকে ডাকার জন্য চিন্তা করে, কিন্তু মা দুনিয়াতে নাই। কারে ডাক মা বলে এই দুনিয়ায় নাই, যারে তুমি মা বলিবা সেই জননী নাই। আমার ভাইরা, আমার বাজানেরা রে, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। আমি জানি না কার মা আছে আর কার মা নাই, কার বাবা নাই গো, কারো সন্তান নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। কত মানুষ চলে গেছে, কত মানুষ রোগ ব্যাধি হয়ে কিন্তু মারা গেছে, জোরে কোন ঠিক কিনা? এমনও মানুষ আছে ক্যান্সার রোগ আছে বাবা, সম্পদ বিক্রি করতে করতে শেষ হয়ে গেছে, তাও রোগ কিন্তু ভালো হয় না। এমনও রোগ আছে আল্লাহর কাছে বলি মালিক, অনেক আলেম ওলামা আসছে, শত শত মানুষ এখানে চলে আসছে, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা করে হইলেও ওই বান্দার ওই মানুষের রোগ ব্যাধি তুমি ভালো করে দাও।